আজকে বাসায় একটু ইউনিক পদ্ধতিতে মোমো বানালাম আর লাস্টে মোমো খেতে গিয়ে যা হলো আমার সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইস, আজকে আমি একটি অত্যন্ত ঝামেলাকর প্যারা দেওয়ার একটি জিনিস বানাচ্ছি, সেটা হলো মোমো। কিন্তু আমি একটি ইউনিক পদ্ধতিতে খুব সহজভাবে আমি আজকের এই মোমোটি বানাবো। তো মোমোর ভিতরে পুরের জন্য আমি এখানে আজকে সবজি মোমো বানাবো। তার জন্য এখানে আমি ফুলকপি এবং গাজর এবং 2টা আলু নিয়েছি, সবগুলো অল্প অল্প করে নিয়েছি যাতে নষ্ট হয়ে গেলেও মানান যায়। তার জন্য আমি এখানে অল্প অল্প করে নিয়ে কিউব কিউব করে সুন্দর করে সবগুলো কেটে নিচ্ছিলাম। তো ফার্স্টে এখানে আমি ফুলকপি, তারপর গাজর, তারপর আলু এবং এখানে পেঁয়াজ এবং একটা ডিম দিয়ে ভালো করে ডিমটাকে ভেঙে নিয়েছি এবং তেলের ভেতরে এখানে পেঁয়াজ দিলাম। তেলটাকে গরম করে পেঁয়াজগুলো ভালো করে ভেজে তারপর এখানে আমি ডিমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে একদম আলাদা আলাদা করে নেব। তারপর এখানে আমি মরিচের গুঁড়া দিলাম, তারপর একটু গরম মশলা দিলাম এবং একটু জিরার গুঁড়া দিলাম। এগুলো দিলে খেতে একটু বেশি মজা লাগে। তারপর দিয়ে একটু ভাজা ভাজা করার পর এখানে আমি সবজিগুলো দিয়ে দিলাম এবং সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একসাথে সবগুলো মিশিয়ে নেব। তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি, যাতে সবজিটা ভালো করে ভেতর পর্যন্ত সিদ্ধ হয়ে যায়। তার জন্য এখানে আমি একটু বেশি করে পানি দিয়ে দিয়েছি যাতে একটু মেশও হয়ে যায়। তারপর মোমো যে উপরের যে একটা লেয়ারটা থাকে আটা দিয়ে যেটা বানানো হয়, তো সেটা বানানোর জন্য এখানে আমি একটু আটা গুলে নিচ্ছিলাম। তো সবাই তো অনেক বেশি বয়স দিতে পারে, আমি এত বেশি বয়স দিতে পারি না। তো আপনারাও দেখতে থাকেন, আমি তো বলতে পারবো না। তারপর এখানে ছোট ছোট রুটির মতন করে বানিয়ে নিলাম এবং রুটিটাকে এটার ভিতরে সামান্য একটু বেশি করে দিচ্ছিলাম, যেহেতু বাসায় বানাচ্ছি তার জন্য একটু বেশি বেশি করে পুর দিয়ে দিলাম। এবং দেওয়ার পর আমি তো সবগুলোর একটা সাইজও মনে হয় না সেম সেম হয়েছে, সবগুলোরই আপনার আলাদা 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 ভিন্ন ভিন্ন সাইজ হয়েছে। তো এরকম করে দিয়ে আমি সবগুলো মোমো এত সুন্দর করে না বানিয়ে একদম সবগুলো ডিফারেন্ট করে বানিয়ে নিলাম। তারপর এখানে আমি একটি পানিতে ভালো করে বলক তুলে সেখানে একটু লবণ এবং তেল দিয়ে সেগুলোকে সেদ্ধ করে নিয়েছি। স্টিম করলে আপনার প্রচুর পরিমাণ টাইম লাগে এবং অনেক সময় ভেঙে যায়। আর এটাই হচ্ছে আমার ইউনিক পদ্ধতি। আমি জানি অনেকে আগে মনে হয় এরকম করে মোমো বানিয়েছেন, তো আমার কাছে এটা ইউনিক পদ্ধতি। তারপর এখানে আমি একটি থালিতে সবগুলো মোমো সিদ্ধ হওয়ার পর তারপর একটি থালিতে তুলে নিলাম এবং তুলে নেওয়ার পর একটি কড়াইয়ের ভেতরে কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম। যেহেতু একটু রাতে বয়স দিচ্ছি তার জন্য আর কি ঘুম পাচ্ছে, তো আপনারা একটু কন্টিনিউ করতে থাকেন। তারপর এখানে বেশ খানিকটা তেল দিলাম এবং শুকনো মরিচ দিলাম। তারপর এখানে 4টা টমেটো সসের প্যাকেট দিয়ে দিব এবং টমেটো সসের প্যাকেট দেওয়ার পর আমার যে বোতল ছিল সসের বোতল, সেটার ভিতরে একটু গরম পানি দিয়ে একটু ভালো করে গুলিয়ে সেটা দিয়ে দিয়েছি, নষ্ট তো আর করা যাবে না। তারপর এটাকে ভালো করে একটু কষা কষা হওয়ার পরে আমি সবগুলো মোমো একসাথে ঢেলে দেবো। ভাই বয়স দিবার গিয়ে আমার একেবারে মুখ টুক ব্যথা হয়ে যেতেছে, কি বলবো আপনাদেরকে। যেহেতু আজকে ভিডিওটা একটু বড়, তো সম্পূর্ণটাই দেখবেন ইনশাআল্লাহ। তো ভালো করে সবগুলোর সাথে মিশিয়ে নিয়ে তারপর আমি একটি থালিতে সার্ভ করে নেব। আপনারা চাইলে কড়াইয়ে খেয়ে যেতে পারেন, আপনারা আপনাদের ইচ্ছা মতন খাইতে পারেন। ভাই আজকের এই বয়সটা দিবার কি আমার মুখ ব্যথা করতেছে। তো এই যে এটা হলো আমার ফাইনাল লুক। তো রান্না বাড়া তো অনেক হলো, তো চলুন এবার খেয়ে দেখা যাক। যেহেতু নিজের হাতের খাবার তো মজা তো হবেই। তো অ্যাকচুয়ালি আমি এখানে একটু ভাব দেখানোর জন্য চপস্টিক দিয়ে খাচ্ছিলাম। তো চপস্টিক দিয়ে খেতে গিয়ে দেখেন আমার সাথে কি হলো, এটা পোপাট হয়ে গেল একদম। তো চপস্টিক দিয়ে তো আর খেতে পারলাম না, পোপাট হয়ে গেল, ভেতর থেকে সব পুরো ভেতর নিচে পড়ে গেল। তো তাও আমি কিরকম গাড়তেরা দেখেন, তাও আমি চপস্টিক দিয়েই খাবো। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।